গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু একটু হাঁটাহাঁটির পরে হাত মুখ ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার একটু ঘুমিয়েছিলাম। তারপরে দ্বিতীয়বার ঘুম থেকে উঠতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন আমি খাচ্ছি চা। রান্নাঘরটা অনেকক্ষণ আগে মোছামুছি করে নিয়েছি। রান্নাঘর বলতে সেলফটাকে মুছে নিয়েছি। তারপরে এই যে এখন চলে আসলাম চা খেয়ে রান্নাঘরে কাজকর্ম করতে। তো এখানে দেখো চায়ের বাসন রয়েছে, আর এখন বসাবো ভাত, কারণ আজকে খুব একটা তাড়া নেই, যেহেতু স্কুল ছুটি আছে আমার ছেলের। তো ভাত বসাবো। যখন চা করি তখনই কিন্তু হাঁড়িটাকে মেজে নিয়েছি, তো হাঁড়ির মধ্যে এখন জল ভরে ভাতটাকে বসিয়ে দিই। আর চাল কিন্তু আমি চা করতে যখন এসেছি তখনই চাটাকে ভিজিয়ে রেখেছি। কথায় বলে না যে শিমুলে কি চন্দন হয়, পরে কি আপন হয়। আমার হয়েছে এই অবস্থা। আমার ঘরে কিন্তু লোক আছে, অনেক লোক আছে সব দিক থেকেই, কিন্তু হাতে হাতে করে দেওয়ার মতো বা আমাকে হেল্প করার মতো কেউ নেই। এমনকি আমার ছেলে যদি না খেয়েও থাকে, কেউ কিন্তু জিজ্ঞাসা করা পর্যন্ত লোক নেই, আমারটা আমাকেই দেখতে হয়। কিন্তু বাড়িতে অনেক লোক আছে, তো শ্বশুরবাড়ি কখনো আপন হয় না, এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। তো ফটাফট করে রান্না করে নিচ্ছি। ওইদিকে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ডেকে দেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু টিউশন পড়াচ্ছে, ও আবার অফিসে যাবে। তো তরকারি রান্না করার জন্য এখানে আমি আলু কেটে নিচ্ছি। আজকে আলু দিয়ে মাছের ঝোল করব, আর করব বেগুন ভাজা। আর যখন খাওয়া দাওয়া করবো তখন পাঁপড় ভেজে নেব। যেহেতু একটু সুগারের সমস্যা আছে আমার, সেই জন্য দেখো কড়ার মধ্যে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে আলুগুলোকে ধুয়ে এখানে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর সবজিটাকে রান্না করব। এখন এই যে বিছানাটাকে তুলবো, অনেকটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যেহেতু গরমের ছুটি আছে আমার ছেলের স্কুলে, সেই জন্য কিন্তু সবাই ঘুম থেকে লেট করে উঠেছি। এই যে বিছানাটাকে তুলে নিয়ে ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। আর গ্যাসের জালটাকে একদম কমিয়ে দিয়ে তারপর দুধ আনতে যাব। কেন কি দুধ আনতে কিন্তু একদম পাশের বাড়িতে যেতে হয়, মানে 3-4টা বাড়ির পরে যেতে হয়। তো ফটাফট হয়ে যাবে, এই ধরো 8-10 মিনিটের মতো লাগবে। তো গ্যাসের জালটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে দুধ আনতে যাব। আর এই যে বিছানাটাকে এখন ফটাফট করে তুলে নেই। কটা বাজে বলো তো? 9:15 বাজে। তারপরে স্নান পুজো বাকি কাজকর্ম সবই আছে। দুধ আনতে গেলাম, কিন্তু আজকে গাই নাকি দুধ ছেঁকতে দেয়নি, তো সেই জন্য দুধ পেলাম না। চলে আসলাম ঘুরে, এসেই আবার রান্নাঘরে এসেছি। তো ভাতটাকে নামিয়ে নিয়েছি। আর ছেলে বলল যে মা আজকে ডিমটাকে ঝুড়ো করে তারপরে ভাত ভেজে দিতে, মোট কথা এগ ফ্রাইড রাইস। এই যে ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ, তারপর ডিমের ঝুড়া আর ভাত একসাথে হালকা করে ফ্রাই করে নিলাম। আর এই যে ছেলেকে এখন খেতে দেবো, তবে ওই ভাতে ছেলে দুবার খাবে। একটু যদি কম হয় তো ভাত মিশিয়ে নিব। আর এখানে এই যে আলু সেদ্ধটাকে শুধু লবণ আর তেল দিয়ে মেখে নিব। পেঁয়াজ খেতে চায় না, কিন্তু ডিমে পেঁয়াজ দিলে আবার খায়, কিন্তু আলু সেদ্ধতে পেঁয়াজ খেতে চায় না। আর তেল ঢালতে হবে। তেলটা ফুরিয়ে গেল। তেল প্যাকেট আছে, কিন্তু মাসের জিনিস এখন আনা হয়নি। তেলটা ঢেলে নিতে হবে, তেল শেষ। তো এইটুকু তেলে দিয়ে দিচ্ছি, কারণ তেল খাওয়া তো আবার শরীরের পক্ষে খুব ক্ষতি। আর ওই যে ফ্রাই যে ভাত করেছি, এই ভাতগুলোতে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হয়, তাছাড়া ভাতের টেস্ট লাগে না। তো ওই ফ্রাই করা ভাতের মধ্যে বেশি করে তেল দিয়েছি একটু। আর এদিকে মাছের ঝোল করে নেব, বেগুন ভাজা করব। এদিকে তেলের প্যাকেট কেটে নিচ্ছি, সর্ষের তেল। আর আমি যে তেল ভরি এগুলো কিন্তু ছোটো ছোটো দুটা বোতলে ভরে নিচ্ছি, কারণ হচ্ছে বেশি ভরলে না বেশি করে আমার কাছে পড়ে যায়। সেই জন্য দুটো ছোটো ছোটো বোতল আছে, এই বোতলগুলোকে ভরে নিচ্ছি। আর বাকিটা ওই তেলের প্যাকেটের মধ্যে রেখে দেবো। মুখটাতে গার্ডার পেঁচিয়ে একটা প্লাস্টিকে করে কৌটোর মধ্যে রেখে দেবো, তাহলে তেলটা সেফটি থাকবে। তেলটা পড়ে যাওয়ার না পড়ার চান্সটা বেশি থাকবে। আর এদিকে আমি এই যে কড়াই এখন মাছ ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর বাকি মাছগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে বেশি মাছ করব না, কারণ ছেলে যেহেতু খাবে না, শুধু তোমাদের দাদাভাই আর আমার জন্য খাওয়া হবে, সেই জন্য অল্প করে মাছ রান্না করব। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি এদিকে তরকারিটাকে আগে করে নিয়েছি অন্য কড়াইয়ে। আর এখানে মাছগুলো ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিব, মানে তরকারিটাতে দিয়ে দিব। তারপর তরকারিটা আরেকটু ফুটিয়ে নিয়ে তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো বাড়ির গাছের কলা হয়েছে, 3জন মানুষের 6টা কলা দিয়েছে আমার শাশুড়ি মা। আর হয়েছে কিন্তু অনেকগুলোই হয়েছে। তো ওইদিকে বেশি রেখেছে, মানে বেশি রাখতে হবে, ওই সাইডে বেশি দরকার। আর আমাদের 3জন মানুষ 2টা করে হলেই হয়ে যাবে। আছে কিন্তু এখনো আছে কলা, অনেক কলা আছে আমাদের। যাই হোক, আমাদের 6টা কলাই হয়ে যাবে, বেশি দরকার হয় না। কিন্তু ওইদিকে দেখো কলা অনেক পড়ে আছে এখনো। আর এই যে এখন বেগুন কেটে নিচ্ছি। বেগুন ভাজাটা দেখি যদি এখন করি, না হলে পরে করে দেবো।
কারণ আজকে যেহেতু সবাই দেরি করেই খাওয়া দাওয়া হবে, সবারই যেহেতু দেরি করেই খাওয়া দাওয়া হবে, স্কুল ছুটি আছে, তো সেই জন্য বেগুনটাকে দেখি যদি মাছ ভাজার পরে যদি ইচ্ছা হয় করবো, না হলে স্নান পুজো দিয়ে পরে গরম গরম বেগুন ভাজা করে নেবো। আর পাঁপড় ভাজবো। পাঁপড়টা মাঝে মাঝে খাই, পাঁপড় যে খাওয়া না সেটা না, পাঁপড় কিন্তু প্রায় দিনে পাঁপড় হয়। আর বেগুনটা দেখো কত সুন্দর, ওই যে কালো যে চিকন চিকন বেগুনগুলো আছে লম্বা, ওগুলো না পোকা আছে একটু। আর এবারে একটু অন্য সাইজের বেগুনগুলো নিয়ে এসেছে, এগুলোতে আবার পোকা নেই, একদম সলিড বেগুন। তো বেগুনটাকে আমি জলে কেটে ভিজিয়ে রাখি। 10টা বাজে এখন। তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি, খুব কড়া না, হালকা ফুলকা কড়া করে ভেজে নিচ্ছি। তারপরে বেগুনটা কেটে রাখলাম জলের মধ্যে ভিজিয়ে, একটু লবণ ছিটা দিয়েছি। তারপরে এখন এই যে রান্নাবাড়ি কমপ্লিট করেই বাসনগুলো মেজে সেলফ মুছবো, সেলফ গ্যাস এগুলোকে মোছামুছি করে ঘর মুছবো। ঘর কিন্তু এখনো মোছা হয়নি আজকে। ঘর মোছাটা তোমাদের সাথে হালকা ফুলকা শেয়ার করবো। আর মাছগুলোতে ডিম হয়েছে তো, একটু ডিমগুলো একটু মানে ফুটছে আর কি, একটু তেলটাও বেশি দিয়েছি। তো এই যে দেখো এখানে বাসন মেজে দিচ্ছি, বাসনগুলোকে ধুয়ে রান্না করো মুছে নেবো। সেল তো সকালে একটু মোছা হয়, রান্নাবাড়ি করতে আবার মুছতে হবে না। পাঁপড় এখনো ভাজিনি, কারণ খাওয়ার সময় পাঁপড়টা গরম গরম ভেজে নেব। আর বেগুনটা কিন্তু ভাজা করব, পরে ভাজা করবো। আর এই যে বাসনগুলোকে মেজে নিলাম, এখন তারপরে এই যে কড়াই দুটো আছে, কড়াই দুটোকে মাজবো। বাসনগুলোকে মেজে নিলাম, এখন এই যে কড়াইটাকে মেজে নিচ্ছি। আর যে কড়াইটাতে সবজি রান্না করেছি ওটাই নিচে ভালো করে ধুয়ে রেখেছি, কারণ ওটাতে খাওয়ার সময় বেগুন ভাজবো আর হচ্ছে পাঁপড় ভেজে নেবো। আর দুটো কড়াইতে ভাজবো না, সেজন্য একটা করে মেজে রেখে দিচ্ছি। আর এই যে হাতলটা রেখেছি মাজার জন্য। তবে এটাকে এটাকে মানে ওই যে কী বলবো, কী দিয়ে মিষ্টিগুলো যদি কাটে না, লোহা কাটা রেঞ্জ না কি বলে, রেঞ্জ নাকি, ওটা দিয়ে এটাকে কেটে ফেলতে হবে। মিষ্টিকে দিলেই ওটা কেটে দিবে। এখন রাখছিলাম, কিন্তু এখন ভাবছি যে না, এটা কেটে নেব। আর এখন বাজে বেলা 12:15। তো আমি রান্নাঘর মুছে নিচ্ছি ফটাফট করে, কারণ বোনের সাথে একটু ফোনে গল্প করলাম। গল্প করতে গিয়ে একটু সময়টা নষ্ট হয়ে গেল। আর বাড়িতে তো একটু খোঁজখবর রাখতেই হয়, কারণ কে কখন কেমন থাকি না থাকি। আর বাবার মাঝে মাঝে একটু সুগারটা বেড়ে যায়, তো সেই জন্য একটু বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করি। তবে বাড়িতে ফোন করিনি, বোনকে ফোন করেছি, কারণ বোন আবার মাকে ফোন করেছিল। মাকে ফোন করব বিকেলের দিকে, যখন রেস্ট করব তখন মাকে ফোন করব। তো আজকে আমার স্নান করতে পুজো করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর সকাল থেকে কিন্তু আমি কিছু খাইনি এখন অবধি। আমি সকালের দিকটা বেশিরভাগ না খেয়ে থাকি, শুধু চা খাই। স্নান করে পুজো করে তারপরে আমি খাওয়া দাওয়া করি। ঘরগুলোকে তাড়াতাড়ি করে শুকানোর জন্য কিন্তু আমি একটু ফ্যান অন করে দিই। তো এখানেও কিন্তু আমি ফ্যানটাকে অন করে দিয়েছি। আর গরমও কিন্তু প্রচণ্ড পড়েছে। সকালের দিকে ওয়েদার একটু অন্যরকম ছিল, তবে এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। বাইরের পরিবেশটা দেখো কেমন রোদ দিয়েছে, চারিদিকে বেশ একটা শুকনো শুকনো ভাব। উঠোনে ঘরের টিনের উপরে দেখো, তো চারিদিকে কিন্তু শুকনো ভাব, এত গরম পড়েছে আজকে। তো মোটামুটি ঘরগুলোকে মুছে নিলাম, আর এই যে সিঁড়িগুলোকে মুছে নিলে কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। আর পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সকালে তোমাদের দাদাভাই মুছে দিয়েছে, ওটাকে আর মোছামুছি করছি না।
এতক্ষণ আমি জল নিয়েছিলাম, আরেক সাইডে একটা ওয়ালের মধ্যে ট্যাপ লাগানো আছে, সেখান থেকে জল নিয়েছি। এখন এই যে কুয়ো থেকে জল তুলে নিচ্ছি। আর এই যে কুয়োর জল কিন্তু শুধু আমি তো আর তোমাদের দাদাভাই শুধু জল তুলি, বাকি যারা আছে তারা কিন্তু এই যে কুয়ো থেকে কিন্তু জল তোলে না, সবসময় কিন্তু ট্যাপ থেকেই জল নেয়। আর এই মাসে কিন্তু লাইটের বিলটাও আমাদের অনেক এসেছে। আর গরমে কিন্তু ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে, তো আমি এই যে একটু বালতি থেকে জলটাকে এইভাবে হাতে করে নিয়ে জল খেয়ে নিলাম। আর আমাদের কুয়োর জলটা কিন্তু মোটামুটি ঠান্ডাই আছে। এমনি রোদের মধ্যে কুয়োটা আছে ঠিকই, কিন্তু জলটা কিন্তু মোটামুটি বেশ ঠান্ডাই আছে। আজকে আমাদের এই সাইডে প্রচণ্ড গরম পড়েছে, মানে সারাদিনে শুধু হাঁসফাঁস করছি। আর একটু ছাদে গেলাম সন্ধেবাতি করার পরে, তো ছাদে আবার একটু হাওয়া আছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। ঠান্ডা নেই কিন্তু হাওয়াটা আছে বেশ ভালোই। তো এই যে চা করবো, চা করে নিয়ে গিয়ে ওই ছাদের মধ্যে বসে বসে খাবো। চা খাওয়ার তো সঙ্গসাথী নেই, একা একাই চা খাবো, কারণ তোমাদের দাদা ভাইও চা খায় না, আর ছেলে তো ছোটোই আছে, ওকেও চা দেওয়া যাবে না। তো ছেলেকে আগে টিফিনটা করে দিই, তারপরে আমি চা নিয়ে যাচ্ছি ছাদে। আর এই যে দেখো কাপড় চোপড়গুলো, এগুলো কিন্তু আমি গোছাইনি, কারণ দুটো শাড়ি ধুয়ে দিয়েছি। এটা সেদিন গ্রাম পুজো হয়েছিল আমাদের এখানে, গ্রাম পুজোতে পরেছি। আর একটা এই যে মানে নারায়ণ পুজোতে গিয়েছিলাম প্রসাদ খেতে, তো দুটো শাড়ি ধুয়ে দিয়েছি। এই যে একটা, আর এই যে একটা। তবে কালার কিন্তু একই টাইপের। এই এই শাড়ির মধ্যে এই কালারটা আছে, আর এটা আবার আলাদা শাড়ি। কাপড় টুকিটাকি কাপড় চোপড় তো ধোয়া হয়েছে, পরনের কাপড়গুলো। আর ওইদিকে দেখো, এই যে এটা ছেলে যে এখনই নিয়ে আসলো, তোমাদের দাদাভাই গিয়েছিল সাথে। এই ড্রেসটা, এই ড্রেসটা নিয়ে আসলো, সামনে জন্মদিন আছে ছেলের, তো জন্মদিন উপলক্ষে এই ড্রেসটা কিনলো। তো আসলো, পরে যখন আসে তখন নিয়ে এসেছে, এসে দেখা দেখি করে ওই যে বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এই যে ট্যাগটা আছে। তো বাজার কলকাতাতে এটা কিনেছে, আমাদের এখানে বাজার কলকাতা আছে পাশেই, যেখানে পড়তে যায় আমার মামার বাড়িতে, ওখান থেকে পাশেই। এখান থেকে ধরো 25 মিনিট, 20 মিনিটের 25 মিনিটের রাস্তা আমাদের এই, আমার এখান থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে। বাপের বাড়ি থেকেও সেম, ওখান থেকে একটু কম হবে, সেখানে হয়তো 15 মিনিটের রাস্তা হতে পারে। আর এই প্যান্টগুলো দেখো, এগুলো না কেমন যেন প্যান্টগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু কাপড়টা না কি কাপড় বুঝতে পারছি না। তবে দোকানদার বলেছে প্যান্টগুলো নাকি পরে আরাম হবে। তো জন্মদিন উপলক্ষে জামাটা নিয়ে আসলো। আর এখন বড় হয়ে গেছে, সবাই টাকা দেয়, বাপের বাড়ি থেকে সবাই টাকা দেয়, আবার জামাও দেয় অনেক সময়। জামাও দেয়, টাকাও দেয়, তবে পুজোতে কিন্তু জামা দেওয়া হয়। আর এবারে পুজোতে তো ঘোরাই হয়নি, কারণ বাবা অসুস্থ ছিল। তো চলো এত গল্প না করে আমি ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিই। বাটার আর ব্রেডটাকে সেঁকে নিয়ে বাটার দিয়ে গরম করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু টিউশন পড়াতে বসেছে, আর আমি একটু ফটাফট করে চা করে নিই। রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এই যে এসে দেখো করে ব্রেড সেঁকবো, কারণ ব্রেড নাকি একটু সেঁকেই খেতে হয়। আর আজকে তো দুধ পাইনি, তো বাসি দুধ রয়েছে, বাসি দুধ দিয়ে চা করে নেব। আর এই যে ব্রেড সেঁকে নেওয়ার জন্য তাওয়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার জন্য চা হয়ে গেল। আর যে ব্রেডটাকে সেঁকে নিয়ে ছেলেকে যে বাটার দিয়ে দিচ্ছি, ছেলে খাবে 3 পিস, আমি খাবো 2 পিস। আর তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে এসে শরবত খেয়েছিল, সেটা কিন্তু আর তোমাদেরকে বলা হয়নি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো ভাবছি যে ছাদে গিয়ে চা খাবো অন্ধকারের মধ্যে, তো ঘরের মধ্যেই ফ্যানের তলায় বসে চা আর ব্রেড খেয়ে নিই, তারপরে ছাদে যাব। ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো। ব্রেড বাটার জানো তো ছোটোবেলা খুব খেতাম, তবে এখন অনেকটা খাওয়া কমে গিয়েছে, কারণ আমার কিন্তু একটু প্রেশারও আছে। সুগার যেমনি একটু আছে, তবে সুগারটা কম, প্রেশারটা কিন্তু আমার একটু হাই আছে, প্রেশারের ওষুধ খাই, সেই জন্য বাটারটাকে অ্যাভয়েড করে চলি। তবে ব্রেডটা তো খাওয়া হয়, ব্রেড খেতে আমার ভালোই লাগে। না, গতকাল বোন এগরোল দিয়েছিল এনে ছেলেকে, তো খাওয়া হয়নি। ব্রেড খাওয়ার পরে একটা এগরোলও খেয়ে নিলাম। আর এগুলো খেলে পরে কি আর খাওয়া দাওয়া করা যাবে? পেট তো ভরেই গেল। অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে আসলাম। চা আর ক্রিম রোল আর ব্রেড তো খেয়ে নিলাম, দেখতেই পেলে। এখন শুধু হালকা ফুলকা রান্না করব। তো এখন একটু যাবো ছাদে। ছাদে গিয়ে মোটামুটি এই 10-15 মিনিট বসে থাকবো। আর ওখানে একটা হাওয়া আছে, কারণ একবার গেলাম তো, তো একটু একটু হাওয়া আছে, ওখানে গিয়ে বসবো কিছুক্ষণ। আর ছাদ তো গরম হয়ে আছে, তো বসার কিছু একটা নিয়ে যেতে হবে, পিড়ি বলো বা 17 ইঞ্চি বলো, কিছু একটা নিয়ে গিয়ে ওখানে বসবো। বসে কিছুক্ষণ থেকে নিচে আসবো, এসে কাপড় চোপড়গুলোকে যে দেখালাম সেগুলো গোছাবো, গুছিয়ে তারপর রান্নাঘরে হালকা ফুলকা রান্না করে নেব। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর পাঁপড় করে নেব। তো ফটাফট রান্নাটা হয়ে যাবে। আর প্রচণ্ড গরম কিন্তু। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে কিন্তু 9:15, অনেকটা কিন্তু রাত্রি হয়ে গেছে, কিন্তু গরমের জন্য
রাস্তার মধ্যে আমাদের এই সাইডে গ্রামে অনেকে রাস্তায় বের হয়ে হাওয়া খাচ্ছে, অনেকে আবার খালি গায়ে ছেলেগুলো বাচ্চাগুলো আছে, ঘোরাঘুরি করছে রাস্তা দিয়ে। গ্রামের এই সাইডে কিন্তু রাত্রিবেলাও ওইভাবে দেখা যায়, যেটা কিনা শহরে দেখা যায় না। শহরে গাড়ি ঘোড়া গাড়ি দেখা যায়, বাইক স্কুটি এগুলো তো দেখা যায়। তো আমাদের এই সাইডে এই যে খালি গায়ে বয়স্করা এখানে বসে আছে, বাচ্চারাও ঘোরাঘুরি করছে, প্রচণ্ড গরম যেহেতু পড়েছে। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন দেখা হচ্ছে আরও নতুন কোনো ব্লগ নিয়ে। তো চলো, টাটা।